আয়েশা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী, যার চরিত্রের পবিত্রতায় পবিত্র কুরআনে 10টি আয়াতে নাজিল হয়েছে। মহান আল্লাহ যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, তার চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করেছেন মুনাফিকেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সহ সফরে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল কোনো যুদ্ধে যাওয়ার আগে স্ত্রীদের নামে লটারি করতেন। লটারিতে যার নাম উঠত তাকে সঙ্গে নিতেন। সে হিসাবে যুদ্ধে হযরত আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী হন। আয়েশা এর স্বর্ণের হার হারিয়ে যায়। আয়েশা যাত্রাকালে প্রিয় ভগ্নী আসমা এর একটি হার ধার নিয়ে থাকেন। হারটির আংটা এত দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল। যুদ্ধ শেষে ফেরার পথে মদিনার নিকটবর্তী বিশ্রামস্থলে তার গলার স্বর্ণের হারটি হারিয়ে যায়, যা তিনি তার বোন আসমার নিকট থেকে ধার হিসেবে এনেছিলেন। হাজত সারতে তিনি বাইরে গিয়েছিলেন, ফলে সেখানেই হারটি পড়ে গেছে মনে করে তিনি পুনরায় সেখানে গমন করেন ও হারটি সেখানে পেয়ে যান। এমতাবস্থায় মা আয়েশা কাফেলার পিছনে থেকে যান। সফরে আয়েশা নিজ হাওদাতে আরোহণ করতেন। এরপর হাওদার দায়িত্বে থাকা সাহাবীগণ হাওদা উটের পিঠে উঠেন। তখন আয়েশা এর বয়স ছিল কেবল 14 বছর। তিনি এত হালকা গড়নের ছিলেন যে হাওদা বাহক সাহাবীগণ সাধারণত বুঝতে পারতেন না যে ভিতরে কেউ আছে কি নেই। ইতিমধ্যে কাফেলা যাত্রা শুরু করে এবং লোকেরা তার হাওদা উঠিয়ে নিয়ে যায়। দায়িত্বশীল ব্যক্তি ভেবেছিল যে তিনি হাওদার মধ্যেই আছেন। তিনি ছিলেন হালকা পাতলা গড়নের। ফলে ওই ব্যক্তির মনে কোনরূপ সন্দেহের উদ্রেক হয়নি যে তিনি হাওদার মধ্যে নেই। হযরত আয়েশা দ্রুত নিজের বিশ্রামস্থলে ফিরে এসে দেখেন সেসব ফাঁকা হয়ে গেছে। সেখানে নেই কোনো আহ্বানকারী, নেই কোনো জবাবদাতা। তখন তিনি নিজের স্থানে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, এই ভেবে যে নিশ্চয়ই তার খোঁজে এখনই লোকেরা এসে যাবে। এক সাহাবী মা আয়েশাকে নিয়ে আসে, সাফওয়ান বিন মুআত্তাল, যিনি কোনো কাজে পিছনে পড়েছিলেন। তিনি স্তূপদে যেতে গিয়ে হঠাৎ মা আয়েশার প্রতি নজর পড়ায় জোরে ইন্না লিল্লাহ পাঠ করেন ও নিজের উটটি এনে তার পাশে বসিয়ে দেন। সাফওয়ানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছিলেন তাকে পিছনে থাকতে, যাতে কেউ বাদ পড়ে না যায় অথবা কেউ পিছনে পড়ে গেলে তাকে তিনি বহন করে নিয়ে আসবেন। মা আয়েশা তার শব্দে সজাগ হন ও কোনো কথা না বলে উটের পিঠে হাওদায় গিয়ে বসেন। অতঃপর সাফওয়ান উটের লাগাম ধরে দ্রুত হাঁটতে থাকেন কাফেলা ধরার জন্য। পর্দার হুকুম নাজিলের আগে তিনি মা আয়েশাকে দেখেছিলেন বলে তাকে সহজে চিনতে পেরেছিলেন। দুজনের মধ্যে কোনো কথাই হয়নি। তিনি বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাদল যেখানে বিশ্রাম করেছিল, পথ প্রদর্শক ব্যক্তি আমাকে নিয়ে সেখানে তাদের মধ্যেই উপস্থিত হলো। সহিহ বুখারী শরীফের হাদিস 4750 নম্বর পৃষ্ঠা। ইফকের কাহিনী অনুচ্ছেদ সহিহ মুসলিম শরীফের হাদিস 2770 নম্বর পৃষ্ঠা। অন্যান্য বর্ণনায় এসেছে, অন্য একটি সফর থেকে ফেরার পথে মদিনার নিকটবর্তী বায়দা নামক বিশ্রামস্থলে পৌঁছালে মা আয়েশা এর গলার হার ছিঁড়ে পড়ে যায়। ফলে তা খুঁজতে কাফেলার দেরি হওয়ায় ফজরের সালাতের ওয়াক্ত হয়ে যায়। কিন্তু
সেখানে পানি না থাকায় তায়াম্মুমের আয়াত নাজিল হয়। ইতিমধ্যে উটের পেটের নিচ থেকে হাড় খুঁজে পাওয়া যায়। এ ঘটনায় উসায়েদ বিন হুজায়ের হজরত আবু বক্করকে অভিনন্দন জানিয়ে বলেন, হে আবু বক্কর পরিবার, এটি উম্মতের জন্য আপনাদের প্রথম অবদান নয়। সহিহ বুখারী শরীফের হাদিস 3034 নম্বর পৃষ্ঠা। মুনাফিকদের ষড়যন্ত্র। সৎ ও সরল প্রকৃতির লোকেরা বিষয়টিকে সহজভাবে গ্রহণ করলেন, কিন্তু বাঁকা অন্তরের লোকেরা এবং বিশেষ করে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই এটাকে কুৎসা রটনার একটি মোক্ষম হাতিয়ার হিসেবে গ্রহণ করল। মদিনায় ফিরে এসে তারা এই সামান্য ঘটনাকে নানা রং চড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে জোটবদ্ধভাবে প্রচার করতে লাগল। তাতে হুজুগে লোকেরা তাদের ধোঁকার জালে আবদ্ধ হলো। সাহাবীদের সাথে নবীজির পরামর্শ। এই অপবাদ ও অপচারের জবাব ওহির মাধ্যমে পাবার আশায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ চুপ রইলেন। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরেও এই বিষয়ে কোনরূপ ওহী নাজিল না হওয়ায় তিনি একদিন কয়েকজন সাহাবীকে ডেকে পরামর্শ চাইলেন। তাতে হযরত আলী ইশারা ইঙ্গিতে তাকে পরামর্শ দিলেন মা আয়েশাকে তালাক দেওয়ার জন্য। অপরপক্ষে উসামা ও অন্যান্যগণ তাকে রাখার এবং শত্রুদের কথায় কর্ণপাত না করার পরামর্শ দেন। এরপর তিনি আবদুল্লাহ ইবনে উবাইয়ের অব্যাহত কুৎসা রটনার মনোকষ্ট হতে রেহাই পাবার জন্য একদিন মিম্বরে দাঁড়িয়ে সকলের সহযোগিতা কামনা করলেন। তখন আউস গোত্রের পক্ষে উসায়েদ বিন হুজায়ের তাকে হত্যা করার অভিমত ব্যক্ত করেন। একথা শুনে খাজরাজ নেতা সাদ বিন ওবাদাহর মধ্যে গোত্রীয় উত্তেজনা জেগে ওঠে এবং তিনি এ প্রস্তাবের প্রতিবাদ করেন, কেননা আবদুল্লাহ ইবনে উবাই ছিলেন খাজরাজ গোত্রের লোক। এর ফলে মসজিদে উপস্থিত উভয় গোত্রের লোকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে থামিয়ে দেন। মা আয়েশা অসুস্থ হয়ে পড়েন। এদিকে যুদ্ধ থেকে ফিরে আসার পর মা আয়েশা অসুস্থ হয়ে পড়েন এবং মাসব্যাপী একটানা পীড়িত থাকেন। বাইরের এত সব অপবাদ ও কুৎসা রটনা সম্পর্কে তিনি কিছুই জানতে পারেননি। তবে অসুস্থ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে যে আদর যত্ন ও সেবা শুশ্রূষা পাওয়ার কথা ছিল তা না পেয়ে তিনি মনে মনে কিছুটা অশান্তি বোধ করতে থাকেন। মা আয়েশা ঘটনা সম্পর্কে অবগত হয়ে বাবার বাড়িতে চলে আসেন। দীর্ঘ রোগ ভোগের পর কিছুটা সুস্থ লাভ করে হাজত সারার উদ্দেশ্য এক রাতে তিনি পিতা আবু বক্করের খালা উম্মে মিস্তাহর সাথে বাইরে গমন করেন। এ সময় উম্মে মিস্তাহ নিজের চাদরের পা জড়িয়ে পড়ে যান এবং নিজের ছেলেকে বদদোয়া করেন। মা আয়েশা এটাকে অপছন্দ করলেন। উম্মে মিস্তাহ তাকে সব খবর বলে দেন, কেননা তার ছেলে মিস্তাহ উক্ত কুৎসা রটনার অগ্রণী ভূমিকায় ছিলেন। মা আয়েশা ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পিতৃগৃহে যাবার অনুমতি চাইলেন। অতঃপর অনুমতি পেয়ে তিনি পিতৃগৃহে চলে যান। আয়েশা এর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান। সেখানে সব কথা জানতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন। 2 রাত একদিন নির্ঘুম কাটান ও অবিরত ধারে কাঁদতে থাকেন। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এসে তাশাহুদ পাঠের পর বললেন, হে আয়েশা,
তোমার সম্পর্কে কিছু বাজে কথা আমার কানে এসেছে। যদি তুমি নির্দোষ হও তবে সত্তর আল্লাহ তোমাকে দোষমুক্ত করবেন। আর যদি তুমি কোনো পাপ কর্মে জড়িয়ে থাকো তাহলে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তওবা করো, কেননা বান্দা যখন দোষ স্বীকার করে ও আল্লাহর নিকটে তওবা করে তখন আল্লাহ তার তওবা কবুল করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্য শুনে মা আয়েশার অশ্রু শুকিয়ে গেল। তিনি তার পিতামাতাকে এর জবাব দিতে বললেন, কিন্তু তারা এর জবাব খুঁজে পেলেন না। তখন আয়েশা বললেন, আল্লাহর কসম, যে কথা আপনারা শুনেছেন ও যা আপনাদের অন্তরকে প্রভাবিত করেছে এবং যাকে আপনারা সত্য বলে মেনে নিয়েছেন, এখনই আমি যদি বলি যে আমি নির্দোষ এবং আল্লাহ জানেন যে আমি নির্দোষ, তবুও আপনারা আমাকে বিশ্বাস করবেন না। পক্ষান্তরে আমি যদি বিষয়টি স্বীকার করে নেই অথচ আল্লাহ জানেন যে আমি এই ব্যাপারে নির্দোষ, তাহলে আপনারা সেটাকে বিশ্বাস করে নেবেন না। এমত অবস্থায় আমার ও আপনার মধ্যে ওই উদাহরণটাই প্রযোজ্য হবে যা হযরত ইউসুফের পিতা হযরত ইয়াকুব বলেছিলেন, অতএব ধৈর্য ধারণ করাই উত্তম এবং আল্লাহর নিকটেই সাহায্য কাম্য। যেসব বিষয়ে তোমরা বলেছ, সূরা ইউসুফ আয়াত সংখ্যা 12 থেকে 18। এ কথাগুলো বলেই মা আয়েশা অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়লেন। তিনি বললেন, আমি ভাবছিলাম যে আল্লাহ তার রাসূলকে এ বিষয়ে স্বপ্ন দেখাবেন। আমি কখনোই ভাবিনি যে আমার নির্দোষিতার ব্যাপারে আল্লাহ এমন ওহী নাজিল করবেন যা তেলাওয়াত করা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কেউ বের হননি। এরই মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল শুরু হয়ে গেল। ওহী অবতরণ শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে মা আয়েশাকে সুসংবাদ গ্রহণ করে, হে আয়েশা, আল্লাহ তোমাকে অপবাদ মুক্ত করেছেন। এতে খুশি হয়ে তার মা তাকে বললেন, আয়েশা ওঠো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। কিন্তু মা আয়েশা অভিমান ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠলেন, না, আমি তার কাছে যাব না এবং আমি কারো প্রশংসা করব না আল্লাহ ব্যতীত, যিনি আমার নির্দোষিতার ব্যাপারে আয়াত নাজিল করেছেন। এটা ছিল নিঃসন্দেহে তার সতীত্বের তেজ এবং তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রগাঢ় ভালোবাসার উপরে গভীর আস্থার বহিঃপ্রকাশ। এ সময়ে সূরা নূরের 11 হতে 20 পর্যন্ত 10টি আয়াত নাজিল হয়। এরপর মিথ্যা অপবাদের দায়ে মিস্তা বিন উসাসা, কবি হাসান বিন সাবেত ও হামনা বিনতে জাসের উপরে 80টি করে দৌড়া মারার শাস্তি কার্যকর করা হয়। কেননা ইসলামী শরিয়াতের বিধান অনুযায়ী কেউ যদি কাউকে ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয় অতঃপর তা প্রমাণে ব্যর্থ হয়, তাহলে শাস্তিস্বরূপ তাকে 80 দৌড়া বা বেত্রাঘাতের শাস্তি প্রদান করা হয়। সূরা নূর 24 অথবা 4 নম্বর আয়াত। কিন্তু অজ্ঞাত কারণে ইফকের ঘটনার মূল নায়ক মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাইকে দণ্ড হতে মুক্ত রাখা হয়। ইবনুল কাইয়িম বলেছেন, এর কারণ এটা হতে পারে যে আল্লাহ তাকে পরকালে কঠিন শাস্তি দানের ঘোষণা আগেই দিয়েছিলেন। অতএব এখন শাস্তি দিলে পরকালের শাস্তি হালকা হয়ে যেতে পারে, অথবা অন্য কোনো বিবেচনায় তাকে শাস্তি প্রদান করা হয়নি। যেমন ইতিপূর্বে হত্যাযোগ্য অপরাধ করা সত্ত্বেও অনেকবার তাকে হত্যা করা হয়নি। তাছাড়া মুনাফিকেরা কখনো তাদের অপরাধ স্বীকার করে না। অতঃপর অন্য যাদের শাস্তি দেওয়া হয় সেটা ছিল তাদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ। এর ফলে এবং তাদের
তওবার কারণে তারা পরকালের শাস্তি হতে আল্লাহর রহমত বেঁচে যাবেন ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস ৭,২১৩ নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফের হাদিস ১,৭০৯ নম্বর পৃষ্ঠা। ইফকের ঘটনার কুরআন নাজিলের ফলে সমাজে শান্তির সুবাতাস বইতে শুরু হয়। সর্বত্র হযরত আয়েশার এর পবিত্রতা ঘোষিত হয়ে থাকে। অন্যদিকে আবদুল্লাহ ইবনে উবাই সর্বত্র অপমানিত ও লাঞ্ছিত হতে থাকে, কেননা কোনো জায়গায় সে কথা বলতে গেলেই লোকেরা ধরে জোর করে তাকে বসিয়ে দিত। মুনাফিকরা বুঝেছিল যে মুসলমানদের বিজয়ের মূল উৎস ছিল তাদের দৃঢ় ঈমান ও পাহাড়সম চারিত্রিক শক্তি। প্রতিটি খাঁটি মুসলিম ছিলেন আল্লাহর দাসত্বে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনুগত্য নিবেদিত প্রাণ। তাই সংখ্যায় অল্প হওয়া সত্ত্বেও শত চক্রান্ত, ষড়যন্ত্র ও যুদ্ধ সম্ভার দিয়েও তাদেরকে টলানো বা পরাজিত করা যায়নি। সে কারণে তারা নেতৃত্বের মূল কেন্দ্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের চরিত্র হননের মতো নোংরা কাজের দিকে মনোনিবেশ করে। কিন্তু আল্লাহর মেহেরবানিতে সেখানেও তারা চূড়ান্তভাবে ব্যর্থ ও পর্যুদস্ত হলো। অথচ ওইসব মুনাফিকদের পুচ্ছধারী বর্তমান যুগের মুসলিম নামধারী বহু কবি, সাহিত্যিক ও দার্শনিক ওইসব বাজে কথার ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের কুৎসা রটনা করে চলেছেন। সেই সাথে ইসলামের শত্রুতায় তারা অমুসলিমদের চাইতে এগিয়ে রয়েছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, মা আয়েশা তিনি ছিলেন একজন কুমারী নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহর হুকুমে বিয়ে করেছিলেন। তাই কোনো মানুষের উপর কোনো বাজে মন্তব্য, কোনো কটু কথা বলার আগে আমাদের ১০০ বার ভাবা উচিত। কারণ কারো নামে বদনাম করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন অনেক বড় কঠিন শাস্তির মোকাবেলা করতে হবে। তাই আল্লাহর নৈকট্য পেতে হলে আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে জীবন করতে হবে এবং ইসলামের পথে নিজেকে উৎসর্গ করে জীবনকে কুরবানি করে দিতে হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।